আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা বহুল চর্চিত খবরের হেডলাইন। আমরা প্রায় ভোট আসার আগে বা কিছুদিন আগে বা ভোট এলে বা ওই ভোট চলাকালীন আমরা বেশ কিছু হেডলাইন শুনতে পাই যে এবার রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তো এই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কথার অর্থ কী, বা এই 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কতজন মানে কত সংখ্যায় বাহিনী রয়েছে বা সৈন্য রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের মনে উঁকি দেয়, আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা একটা মোর অর লেস একটা ডিসকাশন করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে একটুখানি দেখে নেব সিআরপিএফ কথার অর্থ কী, সিআরপিএফ কোথায় ব্যবহার করা হয়, কার কন্ট্রোলে থাকে, তাদের কাজ কি, কবে ফর্ম করা হয়েছিল, তাদের হেডকোয়ার্টার্স কোথায়, তাদের অ্যানুয়াল বাজেট কত, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা ইন ডিটেল একটা ডিসকাশন করব। আমরা একটুখানি দেখে নেব যে কোন কোন বিষয়গুলোর উপর আমরা আজকে আলোকপাত করতে চলেছি। লেটস হ্যাভ এ লুক নাও। সিআরপিএফ কথার অর্থ কি? আমরা জানি যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। 100 কোম্পানি সিআরপিএফ কথার অর্থ কি আমরা জানবো। এক কোম্পানি সমান আমাদেরকে একটা গাণিতিক হিসাব মাথায় রাখতে হবে, 100 ইন্টু 82 100 জন, অর্থাৎ 8,000 থেকে 10,000 আর্মড ফোর্স। ইউজ কোথায় বা কোন ক্ষেত্রে করা হয়, এদের কন্ট্রোল কার হাতে থাকে, ফর্মড মানে কবে গঠন করা হয়েছিল, দুটো ধাপে বেসিক্যালি এদেরকে গঠন করা হয়েছিল, এমপ্লয়িজ কত, অ্যানুয়াল বাজেট কত, আর হেডকোয়ার্টার্স এদের কোথায়। এদের এমপ্লয়িজ মোটামুটি 3,13,678 অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে, আর অ্যানুয়াল বাজেট হচ্ছে প্রায় 38,517.93 কোটি টাকা, যা ইউএস মুদ্রায় যেটা হচ্ছে 4.6 বিলিয়ন ইউএস ডলার 2026 থেকে 2027 এই মানে অর্থবর্ষে। আমরা এর হেডকোয়ার্টার্সটা কোথায় জানবো? সিজিও কমপ্লেক্স, নিউ দিল্লি, দিল্লি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা মোটামুটি জেনে নিয়েছি এই সিআরপিএফ মানে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এদেরকে কোথায় ব্যবহার করা হয়, অর্থাৎ এদের দুটো ইউনিট রয়েছে। এই দুটো ইউনিটের বা দলকে বোঝায়। আর যেটা হচ্ছে সাধারণত কোনো বিশেষ পরিস্থিতিতে এদেরকে ব্যবহার করা হয়, কোনো নির্বাচনের ক্ষেত্রে কিংবা কোনো দাঙ্গা ক্ষেত্রে কিংবা কোনো মানে অশান্তি হবে এরকম একটা পরিস্থিতিতে, বা যেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এরকম একটা জায়গায় এদেরকে মানে এমপ্লয় করা হয়। এক কোম্পানি মানে হচ্ছে 100 গুণিতক, বললাম যে 100 গুণিতক 80 থেকে 100 জন আর্মড ফোর্স, অর্থাৎ এর ফিগারটা মোটামুটি দাঁড়াচ্ছে যে এক কোম্পানি সমান 8,000 থেকে 10,000 ফোর্স কিংবা বাহিনী কিংবা সৈন্য আমরা বলতে পারি। এদের হাতে কিন্তু আর্ম থাকে, অস্ত্র থাকে, বন্দুক থাকে। তো আমরা এবার একটুখানি দেখে নেব এদেরকে ব্যবহার করা হয় কোথায়। আমরা এদেরকে ব্যবহার হতে দেখি কোনো রাজ্যে যেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি হতে চলেছে কিংবা হবে, কিংবা নির্বাচন আসছে, কিংবা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে। সোজা কথায় এক কোম্পানি সিআরপিএফ এর অর্থ হলো 10,000 আর্মড ফোর্স, মানে 10,000 জন সশস্ত্র বন্দুকধারী সৈন্য আমরা ধরতে পারি। তো এদের কন্ট্রোল কার হাতে থাকে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে এদের কন্ট্রোল থাকে। আর যার বর্তমানে মানে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমাদের অমিত শাহ, তো তারই কন্ট্রোলে কিংবা তারই অঙ্গুলি হেলনে এরা কাজ করে। আর তো এদেরকে ফর্মড কবে করা হয়েছিল আমরা একটুখানি দেখে নেব যে 27 জুলাই 1939, প্রায় 86 বছর আগে। আর তখন এদের নাম ছিল রিপ্রেজেন্টেটিভস পুলিশ। আর সেকেন্ড ধাপে এদেরকে যেটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে 28 ডিসেম্বর 1949, প্রায় 76 ইয়ার্স এগো বা 76 বছর আগে, এবং তখন এদের নামকরণ করা হয় অ্যাজ এ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো এদের এমপ্লয়িজদের সংখ্যা কত? প্রায় 3,13,678 জন মানে অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে। এবং এদের অ্যানুয়াল বাজেট আমরা একটুখানি দেখে নেব যে প্রায় 38,517.93 কোটি টাকা কিংবা 4.6 বিলিয়ন ইউএস ডলার 2026 থেকে 2027 এই অর্থবর্ষে অনুযায়ী। আর এদের হেডকোয়ার্টার্স হচ্ছে মোটামুটি হচ্ছে সিজিও কমপ্লেক্স, নিউ দিল্লি, দিল্লি। তো এই ছিল মোটামুটি সিআরপিএফ সংক্রান্ত একটা মোর অর লেস ডিসকাশন।
ভোট আসলেই আমরা প্রায় এই টার্মটার সঙ্গে কিংবা এই 100 কোম্পানি সিআরপিএফ এই টার্মটার সঙ্গে আমরা প্রচুর পরিচিত হই, আমাদের এখানে ওখানে শুনতে পাই। তো এর একটা ডাউট আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করলাম। অবশ্যই দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।